ডিভোর্সের আগে যখন আমি আমার স্বামীকে নিয়ে আমাদের বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যেতাম, তখন তারা আমাদেরকে খুব সম্মান করত। আমাদের বিভিন্ন খেদমত করত। তারা বিভিন্ন আইটেম রান্না-বান্না করে আমাদের জন্য খাওয়ার আয়োজন করে রাখতো। তারা অনেক ভালো ব্যবহার করত। তারা আমাদেরকে এটাই বোঝাইতো যে আমাদেরকে তারা অনেক ভালোবাসে, আমাদেরকে অনেক সম্মান করে, খুব খাতির যত্ন করে আমাদের। আমরাও কিন্তু এমনটাই ভাবতাম। এটাই ভাবতাম যে হয়তো তারা সত্যি আমাদেরকে মন থেকেই ভালোবাসে, আমাদেরকে সম্মান করে। এইজন্যই এত স্নেহ, এত ভালোবাসা তারা দেখায়। তারা আমাদেরকে নিজের আপন বলেই মনে করে। কিন্তু যখনই আমার ডিভোর্স হয়ে গেল, বাবার বাড়িতে থাকতে শুরু করলাম, তারপর থেকে যখনই কোনো আত্মীয়ের বাড়িতে যেতাম, তাদের ব্যবহার আচার সবকিছুর মধ্যে কেমন একটা পরিবর্তন আমি দেখতে পেতাম। একই আত্মীয়ের বাসা, কিন্তু ডিভোর্সের আগে স্বামীকে নিয়ে গিয়ে যে আত্মীয়ের কাছে আমি সম্মানটা পেয়েছি, ডিভোর্সের পরে আমি সেই একই আত্মীয়ের বাসায় গিয়ে কিন্তু ওই আগের সম্মানটা আর তাদের চোখে পাই না। তাদের কাছে আমার আর কোনো গুরুত্ব আমি পাই না। খেয়াল করে দেখেছি তারা সবাই এখন আমাকে আর চোখে দেখে, আমাকে অনেক ছোট করে কথা। ডিভোর্স হওয়ার পরে বেশ কিছুদিন বাবার বাড়িতে বসেছিলাম, কিন্তু আর পেরে উঠছিলাম না। বাবার কাছে বোঝা হয়ে উঠেছি। ভাই ভাবির চোখে আমি খারাপ হয়ে গেছি। ভাবি উঠতে বসতে কথা শোনায়। শেষ পর্যন্ত খেয়াল করে দেখলাম মাও অনেক কথা শোনাচ্ছে। তাই কোনো কিছু ভাবা চিন্তা না করে একটা চাকরিতে জয়েন করি। আর সেই চাকরিটা করেই বেশ কিছুদিন পার করছিলাম। কিন্তু হঠাৎ করে বুঝতে পারলাম আমার অফিসের বসের ইদানিং কেমন যেন শরীরটা খুব বেশি দরকার হয়। তাই সেখানেও আমি টিকতে পারলাম না। ওই মুহূর্তে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কারণ চাকরিটা যে আমি হুট করে ছেড়ে দেব, হাতে ওই মুহূর্তে কোনো ভালো চাকরির অফার আমার কাছে ছিল না। তাই কি করব কোনো কিছু বুঝতে পারছিলাম। অনেক বেশি জ্বালাতন করছিল আমার অফিসের বস। ওই সময় যে আমি আমার কোনো বন্ধু বান্ধবীর কাছ থেকে কোনো হেল্প নেব, সেটাও সম্ভব না, কারণ আমার পাশে এই মুহূর্তে আমার কোনো বন্ধু বান্ধবী কেউ ছিল না। তারা কেউ আমার সাথে মেশে না, কারণ একটাই, আমি ডিভোর্সি। আমার সাথে মিশলে তাদেরকে মানুষ খারাপ বলে। আবার অনেক বান্ধবী বলে তোর সাথে মিশলে তোর মতো আমারও ডিভোর্স হয়ে যাবে, তাই তারা আমার সাথে আর মেশে না। সত্যি কথা বলতে আমাদের এই সমাজে ডিভোর্সের পরে একটা মেয়ের কোনো বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন কেউ থাকে না। প্রত্যেকের কাছে একটা ডিভোর্সি মেয়ে বোঝা হয়ে যায়। এমনকি আমি আমার মা বাবার কাছেও এখন বোঝা হয়ে গেছি। একটা ডিভোর্সের পর একটা মেয়ে তার বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায়, সবার কাছে বোঝা হয়ে যায়। সমাজের চোখে সে সস্তা হয়ে যায়, অনেকের কাছে সে বাজে মেয়ে হয়ে। হাজার হাজার লাঞ্ছনা, কষ্ট সবকিছু মিলিয়ে আমি এখন জীবন যাপন করছি। কিন্তু আফসোস হয় জানেন, মাঝে মাঝে খুবই মানুষটার কথা মনে পড়ে যাকে আমি কোনো সম্মান করিনি, যার কোনো কথা আমি শুনিনি। নিজের রূপের দেমাগে, টাকার অহংকারে সবসময় নিজেকে বড় করে দেখেছি। আমার স্বামীকে আমি কোনো মূল্যায়ন করিনি। আজকে তার সবকিছুর প্রতিদান আমি সেটা পাচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। ডিভোর্সি মেয়ের সম্পর্কে আপনাদের কি মতামত সেটা জানাতে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা লিখে যাবেন। আর স্টোরিটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।